প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্মরণ করেন ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমা চিরদিনই তুমি যে আমারে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনায় ছিলেন রাজ চক্রবর্তী। তবে রাজ এক সাক্ষাৎকারে রাহুলকে অসৎ ছেলে বলে মন্তব্য করেছিলেন, যা তখন ২৩ বছরের রাহুলের উপর গভীর প্রভাব ফেলে। রাহুল জানান, একবার কাউকে কাস্ট করলে বিশ্বাস করা উচিত, কিন্তু রাজ তার সাক্ষাৎকারে আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল। বিষয়টি আমাকে খুব এফেক্ট করেছে। রাজের সঙ্গে তার সম্পর্ক আজও তেমন মেলেনি। তিনি বলেন, আমি রাজের সঙ্গে কথা মিস করি না, আজ অন্য কাজ নিয়ে ব্যস্ত। রাজের সঙ্গে কাজ না করাটাও খুব মিস করি না। পরবর্তীতে রাজ তাকে আরেকটি সিনেমার জন্য কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ রাহুল বাদ পড়েন। প্রিয়াঙ্কাও তখন সিনেমা থেকে সরে দাঁড়ান। যদিও এই ঘটনার আক্ষেপ রাহুলের মনে রয়ে গেছে, তিনি মনে করেন সব ঠিক মতো চলছে এবং অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে নতুন সুযোগের দিকে এগোতে হবে। এদিকে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুতে শোক ছড়িয়ে গেছে। ৪৩ বছর বয়সে তার বিদায় সকলের জন্য আকস্মিক। গতকাল বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী ও সাধারণ মানুষ। তবে অভিনেতা ও সঞ্চালক মীর আফসার আলী রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হননি। তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, শিল্পীর বাড়িতে রাজনৈতিক মাথা ও কিছু মানুষের আচরণ দেখে আর ঘেন্নায় বেরোলাম না। কিছু ঝাপসা কলাকুশলীর মন্তব্য বিষয়টিকে জটিল করেছে। মীর প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আর কিছু কি মিস করে গেলাম, যার প্রতি নেটিজেনরা ভিন্ন মত দিয়েছেন? পাপ্পু লিখেছেন, রাহুল যেমন ছিলেন গুণী শিল্পী, তেমন আদর্শবান কমরেড। তার শেষ যাত্রায় শ্রদ্ধা জানান বামপন্থী সমর্থকরা। শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। রাস্তায় সাধারণ মানুষ ও বাম কর্মীরা লাল সালাম দিতে উপস্থিত ছিলেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।